একটা কাচের গ্লাসের মধ্যে অর্ধেক পানি ঢাইলে, অর্ধেক একেবারে ঠিক মাঝামাঝি পর্যন্ত অর্ধেক পানি ঢাইলে আমি যদি মানুষকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি দেখতে পাচ্ছেন, কেউ কেউ বলবে যে গ্লাসটা অর্ধেক ভরা দেখতে পাচ্ছি পানি দিয়ে, এবং কেউ কেউ বলবে যে আমি তো গ্লাসটা অর্ধেক খালি দেখতে পাচ্ছি। কিন্তু মজার বিষয়টা আপনি খেয়াল করেন, গ্লাসটা কিন্তু একই ছিল, ফারাকটা হচ্ছে শুধুমাত্র দৃষ্টিভঙ্গিতে। কিছু কিছু মানুষের ফোকাস হচ্ছে ভরা অংশের দিকে এবং কিছু কিছু মানুষের ফোকাস হচ্ছে খালি অংশের দিকে। এই যে অ্যানালজি, এই অ্যানালজির মধ্যে গভীর একটা শিক্ষা লুকায় আছে। এই যে গ্লাস, এই গ্লাসটা কিন্তু আমাদের জীবনের মতো। আমাদের জীবনে অনেক কিছু আছে। আপনি এখন নিঃশ্বাস নিতে পারতেছেন, আপনার হাত পা ঠিক আছে, আপনার মাথার উপর একটা ছাদ আছে, আপনার খাবার আছে, আপনার একটা পরিবার আছে। কিন্তু অনেকেই শুধুমাত্র যে জিনিসগুলো নেই ওই জিনিসগুলো নিয়ে তার আফসোস করে। আরও টাকা পয়সা থাকলে ভালো হতো, ওর মতো কেন হতে পারলাম না, ওর লাইফটা অনেক বেশি সাকসেসফুল, আমি কেন ওর মতো হতে পারলাম না, এই জিনিসগুলো নিয়ে তারা সব সময় আফসোস করতে থাকে। এইভাবে আমরা আমাদের নিজেদের গ্লাসের যে ভরা অংশ, সেই ভরা অংশ উপেক্ষা করতে থাকি এবং আমরা শুধুমাত্র খালি যে অংশ থাকে সেই খালি অংশের দিকে তাকায় থাকি। এই কারণে আমরা কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাই এবং আমাদের জীবন থেকে আমরা শান্তি হারাই ফেলি। এইটা শুধুমাত্র একটা গল্প না, এটা বিজ্ঞান, এটা দর্শন এবং এটা আধ্যাত্মিকতার একটা গভীর মিশ্রণ। স্টিফেন কোভি তার বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, এই বইটা সে বলছিলেন যে বি প্রোঅ্যাক্টিভ ইন গ্র্যাটিটিউড বিকজ হোয়াট ইউ ফোকাস অন এক্সপ্যান্ডস। আর আমাদের পবিত্র গ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে যদি তোমরা কৃতজ্ঞ হও, তোমরা যদি কৃতজ্ঞ হও তাইলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়ায় দেবো। তাইলে আমাদের করণীয় কি? আমাদের সামনে যে গ্লাসটা রাখা আছে সেই গ্লাসটার দিকে আরও একবার তাকান। এইবার শুধুমাত্র খালি অংশ না, এইবার যে ভরা অংশ আছে সেই ভরা অংশের দিকে একবার দেখেন, সেই ভরা অংশের দিকে একবার তাকান। আমরা আমাদের জীবনে যতটুকু পাইছি, অনেক মানুষের কাছে কিন্তু সেটা স্বপ্নের মতো। কেউ কেউ সেটা পাওয়ার জন্য সারা জীবন কষ্ট করে যাচ্ছে, সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, এবং আমি সেটা পাওয়ার পরেও সেটা কোনো গুরুত্ব দিচ্ছি না, সেটার জন্য শুকরিয়া আদায় করতেছি না। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা সেই জিনিসটা আমাদের কাছ থেকে ফিরাই নেন নাই, সেই জিনিসটা আমাদের কাছ থেকে ছিনাই নেন নাই। সুতরাং জীবনের যে গ্লাস, এই গ্লাসটা কিন্তু অর্ধেক খালি না, এই গ্লাসটা অর্ধেক ভরা, এবং সেই ভরা অংশটুকুর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা যদি কৃতজ্ঞ হই, আমরা যদি শুকরিয়া আদায় করি, তাইলে আমরা দেখতে পাবো যে আমাদের গ্লাসের যে অপূর্ণ অংশটা ছিল সেই অপূর্ণ অংশটাও আল্লাহ তাআলা একদিন পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ।